নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি খুবই সিম্পল এবং একটা ট্র্যাডিশনাল রান্নার রেসিপি নিয়ে, তা হলো লাউ চিংড়ি। এটা প্রত্যেক বাঙালি বাড়িতেই রান্না হয়ে থাকে, তবে আমি যেভাবে রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। চলো তবে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে একটা লাউয়ের অর্ধেক কেটে নিয়েছি, ঠিক এই রকম দেখো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। লাউটা যদি ঠিক এই রকম ঝিরিঝিরি করে কেটে নেওয়া যায় তাহলে সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। এরপর এখানে একটা ছোট বোলের মধ্যে চিংড়ি মাছগুলিকে আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছে। এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে এরপর খুব ভালো করে গরম করে নিতে হবে। দিচ্ছি এখানে পরিমাণ মতো সর্ষে তেল। এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি তেলটাকে খুব ভালো মতো গরম করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলিকে। চিংড়ি মাছগুলিকে খুব বেশি ভাজলে একটা রাবারের মতো হয়, তো সেক্ষেত্রে আমি 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখো হালকা করে ভেজে নিলে চিংড়ি মাছের যে স্বাদটা সেটা পাওয়া যাবে। তো আমার এখানে 1 থেকে 2 মিনিটের মতো চিংড়ি মাছগুলিকে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তুলে নিচ্ছে একটা পাত্রেতে। এখন ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো গোটা জিরে। দিচ্ছি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার বেরোবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আদার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত প্রায় 1 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি। এখন সমস্ত উপকরণগুলিকে একটা খুন্তির সাহায্যে ঠিক এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেবো সেই কেটে ধুয়ে রাখা লাউয়ের টুকরোগুলি। তারপর ঠিক এইভাবে ওপর নিচ করে লাউটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি এখানে একদম হাইতে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দেখতেই পেলে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন একটা লিড চাপা দিয়ে দিচ্ছি কয়েক মিনিটের মতো। প্রায় 6 থেকে 7 মিনিট পর ফিরে এসে লিডটাকে সরিয়ে নিলাম। এখন দেখো লাউটা থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। যেহেতু এটা একদমই কচি লাউ, তাই কোনো রকমভাবে আমি এখানে জল ব্যবহার করিনি। ঢাকনা চাপা দিয়ে দিয়ে এখানে রান্নাটি করে নিতে হবে। এখানে লাউটা 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে দিয়ে দিলাম। তারপর একটা খুন্তির সাহায্যে ঠিক এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে আমার গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে, আর এই জলের ভাপেই লাউটা এখানে সেদ্ধ হয়ে যাবে। আবারও কিছুটা সময়ের জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম বা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটি করে নিচ্ছি। একটু চেক করে নিচ্ছি। তো আমার এখানে লাউটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। লাউ থেকে যে জলটা বেরিয়েছে সেই গ্রেভিটাকে টানানোর জন্য এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে রেখেছি। অনেক সময় অনেক লাউ সেদ্ধ হতে চায় না, তো সেক্ষেত্রে তোমরা সেখানে সামান্য একটু জল ব্যবহার করতেই পারো। এই রেসিপিটা প্রত্যেক বাঙালিদের কাছে একটা ভীষণই পছন্দের একটা খাবার। তবে তোমরা কিভাবে তৈরি করে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখো এখানে জলটা অনেকটাই টেনে গেছে। এখন গ্রেভির যে টেক্সচারটা সেটাকে একটু থিকনেস আনার জন্য একটা সিক্রেট উপাদান আমি এর মধ্যে অ্যাড করছি। এটা হলো আটা। আমি এখানে 1 টেবিল চামচ আটার মধ্যে কিছুটা পরিমাণে জল মিশিয়ে ঠিক এইভাবে একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিলাম। এই ব্যাটারটা এখন এই গ্রেভির মধ্যে, মানে লাউয়ের যে গ্রেভিটা তার মধ্যে অ্যাড করছি। দিচ্ছি এর মধ্যে সামান্য চিনি। তোমরা যদি পছন্দ না করো তবে স্কিপও করতে পারো। আমি এখানে 1 টিস্পুনের মতো চিনি অ্যাড করে তারপর সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো এখানে যে জলসা যে ভাবটা সেটা কিন্তু অনেকটাই টেনে এসছে, আর গ্রেভির যে থিকনেসটা সেটা আশা করি দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। এই রকম একটা যদি রেসিপি হয় দুপুরের লাঞ্চে তাহলে আর কোনো কিছুরই দরকার হবে না। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এরপর একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।